নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমরা জানবো গৌতম বুদ্ধ সম্পর্কে। গৌতম বুদ্ধের প্রকৃত নাম সিদ্ধার্থ ও গৌতম, বা কোনো কোনো জায়গায় সিদ্ধার্থ দেওয়া আছে, কোনো কোনো জায়গায় গৌতম। উনি জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী নামক স্থানে, যেটা নেপালে অবস্থিত। অর্থাৎ উনি ছিলেন কপিলাবস্তু রাজবংশের। উনার বংশ ছিল শাক্য বংশ। গোত্র গৌতম। শাক্য বংশীয়দের গোত্র নাম গৌতম বলে বুদ্ধদেবকেও গৌতম বলা হয়। বুদ্ধদেবেরও গৌতম ছিল কি গোত্র নাম। ওনার পিতা ছিলেন শুদ্ধোদন, যিনি শাক্য জাতির নায়ক ছিলেন। মাতা ছিলেন মহামায়া, কোনো কোনো জায়গায় দেওয়া আছে মায়া দেবী। উনি পালিত মাতা, ওনার পালিত মাতা ছিল প্রজাপতি গৌতমী। পত্নী ছিলেন যশোধরা, ওনাকে গোপাও বলা হতো। ওনার বিয়ে হয়েছিল 16 বছর বয়সে। ওনার পুত্রের নাম ছিল রাহুল এবং কাকাতো ভাইয়ের নাম ছিল দেবদত্ত। ওনার শিক্ষক ছিলেন আলারা কালামা। উনি দেনু তপবিদ্যা ওনার কাছ থেকেই জ্ঞান লাভ করেছিলেন। দেনু তপবিদ্যার ব্যাপারে ওনার কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন। তারপর তিনি রুদ্র রামপুত্রের কাছে, ওখান থেকে যখন তিনি দেখতে পেলেন যে ওখানে সেই জ্ঞান এবং সেই বিদ্যা তপ এবং জ্ঞান লাভের ব্যাপারে সমগ্র সিদ্ধি লাভ হয়নি, তাই উনি চলে গিয়েছিলেন রুদ্রক রামপুত্রের কাছে। তারপর ওনার ঘোড়ার নাম ছিল কণ্টক এবং রথচালকের নাম ছিল চন। উনি গৃহত্যাগ করেছিলেন 29 বছর বয়সে এবং ওনার যে গৃহত্যাগ সেটাকে বলা হয় কি মহাবী নিষ্কর্মণ। উনার যে গৃহত্যাগ করেছিলেন সেটাকে বলা হয় মহাবী নিষ্কর্মণ। বাতু দুধ প্রদান করেছিলেন ওনাকে ধ্যানের সময়। সুজাতা বাতু কি করেছিলেন? দুধ প্রদান করেছিলেন। উনি নির্বাণ লাভ করেছিলেন নিরঞ্জন বা ফাল্গু নামক স্থানে, এবং উনার যে নির্বাণ লাভ করার ঘটনা, সেই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। এবং ওই স্থানটা যে স্থানে তিনি নির্বাণ লাভ করেছিলেন ওই স্থানটা ছিল নিরঞ্জন বা ফাল্গু নামক স্থানে। 35 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেছিলেন। ওনার উপাধি ছিল তথাগত শাক্যমুনি এশিয়ার আলু। আবারও বলছি, গৌতম বুদ্ধের উপাধি কি ছিল? তথাগত শাক্যমুনি এবং এশিয়ার আলু। উনি মৃত্যুবরণ করেছিলেন 483 খ্রিস্টপূর্বাব্দে 483 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে। উনি সিদ্ধি লাভ করেছিলেন গয়ার নিকট উরবিল্ল নামক স্থানে। উনি প্রথম ধর্ম প্রচার করেন সারনাথের মৃগদাব অঞ্চলে। বুদ্ধদেব 5 জনের কাছে ধর্ম প্রচার করেন। তার নাম হয়েছিল ধর্মচক্র প্রবর্তন। ধর্মের মূল কথা, ওনার ধর্মের মূল কথা ছিল অহিংসা ও সর্বজীবের দয়া। অহিংসা এবং সর্বজীবের দয়া। এই ধর্মগ্রন্থ কে বলা হয় ত্রিপিটক। ত্রিপিটক 3টা ভাগে ভাগ ছিল। একটা ছিল সুতপীঠ, বিনয়পীঠ এবং অভিধম্মপীঠ। ত্রিপিটক 3টা পার্টে ভাগ ছিল। একটা হলো সুতপীঠ, বিনয়পীঠ, আর একটা হলো অভিধম্মপীঠ। এবার আমরা এসে যাই বুদ্ধদেবের পূর্বের জন্মের যে কাহিনী লেখা আছে, সেটার নাম ছিল কি জাতক গ্রন্থে। বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী লেখা আছে জাতক গ্রন্থে। উনি প্রথম বুদ্ধ সঙ্গীত হয় রাজগৃহের সপ্তপর্ণী গুহায়। ওনার প্রথম বুদ্ধ সঙ্গীত হয়েছিল রাজগৃহের সপ্তপর্ণী গুহায়। বুদ্ধ ধর্মের শাখা ছিল 2টি, একটা হলো হীনযান এবং একটা হলো মহাযান। বুদ্ধ নিবৃত্তির পন্থাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ, এবং সেই অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে এবং আরো যে বুদ্ধ সম্পর্কে কাহিনী রয়েছে, সেই কাহিনীটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ক্লাসটা কেমন লাগলো তার জন্য অবশ্যই কমেন্ট করবে। আমি বুদ্ধদেব সম্পর্কে তোমাদের বা গৌতম বুদ্ধ সম্পর্কে তোমাদের যতটুকু পেরেছি সম্ভাবনা দিয়েছি, ক্লাসটা কেমন লাগবে তা জানাবে।